আজকে আমরা দেখব কিভাবে এই মসজিদের ঘড়ি নির্মাণ করা যায় HTML CSS জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। তো চলুন আমরা কাজটা শুরু করি। প্রথমে আমরা স্টার্ট মেনুটিকে নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করি, নতুন একটা পেজ নেই। এখানে আমরা লিখি HTML যেভাবে লিখতে হয় আমরা সেভাবে লিখি। head body এটা আমরা সেভ করি। আমরা লোকাল ডিস্কে কোলক নামে সেভ করব। কোলক ফোল্ডার করি, ফোল্ডার ক্রিয়েট, কোলক ওপেন করি। এখানে আমরা ইন্ডেক্স নামে সেভ করব .html। দেখেন আমাদের এটা কালার পরিবর্তন হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। এখন আমরা কিছু ট্যাগ লিখব। div class main div div class হবে time id time এটা আমরা পর্যন্ত রাখতে পারি, শুধু টাইমটা আমরা রাখবো। তা কপি করে ফেলে পেস্ট, এটাকে আমরা করি ডেট আইডির প্রয়োজন নেই। আবার কপি পেস্ট করি, ডেট ডেট আবার কপি পেস্ট করলাম। এটা ক্লাসের নাম দেব আমরা tname।
আইডির নাম দেব আমরা ফজর। এটাকে আমরা কপি পেস্ট করব। জোহর আসর মাগরিব এশা। জুমা ইশরাক নিচে আমরা আরেকটা নেব। এখানে আমরা লিখব ক্লাসের জায়গা নেম 1, আইডিতেও নেম 1 দেব। নেম 1 কপি পেস্ট করি। এটার নাম শুধু নেম। এখন আমরা সেভ করি। তার আগে আরেকটু কাজ করি, ফজরের জায়গা লিখে দেই যেমন 8টায়, সবই 8টা। 22 থেকে শুরু করি। 22, 23, 24, 25, 26, 27, 28। এখানে আমরা লিখে দেই, বাংলা লিখি মোবাইল ফোন। এখন আমরা সেভ দিয়ে দেখি কেমন দেখায়। মিনিমাইজ করে রাখি। দেখেন এই ঘড়ির মতো আমরা ঘড়িটা তৈরি করব। ব্যাগে আমরা মিনিমাইজ করে রাখি। আমরা কম্পিউটার লোকাল ডিস্ক ডি, এর মধ্যে আমরা রাখছিলাম খোলক নামে। খোলকে ক্লিক করি। এখানে ইন্ডেক্স নামে আমরা সেভ করছিলাম। ওপেন করি। ফাইলটি অলরেডি ওপেন হয়ে গেছে। আমাদের কাজ, HTML এর কাজ অনেকটাই শেষ। এখন আমরা CSS শুরু করব। স্টাইল, স্টাইল প্রথমে আমরা কিছু ফন্ট সিলেক্ট করব। ফন্ট ফেস, ফন্ট ফ্যামিলি, DG, ডিজিটাল,
font, format, এটাকে কপি করে ফেলে এই পর্যন্ত কপি করতে হবে। এখন আমরা লিখব আবারও পেস্ট করে এখানে লিখতে হবে TTF TrueType। এখন আমরা সেভ করি। এখন আমরা এই পুরোটা কি কপি করব, কপি পেস্ট এখানে লিখে আমরা BN এখানে আমরা লিখি কাল পুরুষ, শুধু এটুকু আমরা কপি করব, পেস্ট। এখন আমরা সেভ করি। এখন এই ফন্টগুলো আমরা নিয়ে আসি এবং ফন্ট নামে সেভ করি। প্রথমে আমরা ফোল্ডার তৈরি করি, ফোল্ডার ফন্ট। আমরা বাকি ফন্টগুলো নিয়ে আসবো। ফন্টের মধ্যে আমরা পেস্ট করি। এখন আর একটা পিকচার রয়েছে, আমরা পিকচারটা একবার নিয়ে আসবো। ওর মধ্যে রয়েছে পিকচার, কলমের মধ্যে এখানে রাখবো আমরা। এখন আমরা বডির কিছু কাজ করব। বডি টেক্সট লাইন সেন্টার, বডিতে আপাতত কিছু লাগবে না। এখন আমরা মেইন ডিভ আমরা অ্যাক্সেস করব, প্লাস মেইন ডিভ। কারণ আমরা লিখতে পারি, ওয়েটটাকে করতে পারি পিক্সেল হাইট 505 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড URL clock margin
left auto, margin right auto, dot time with pixel height 40 পিক্সেল, মার্জিন লেফট 44 পিক্সেল, পজিশন মার্জিন টপ 132 পিক্সেল, letter spacing 5 pixel, font family font digital font size class date is with 28 pixel, 288 pixel, height pixel, position select, margin top pixel, background zero 0.0, date class date %, height 100%, text align center, background RGB
table, margin auto, class td, color, fd 0807, font size pixel, td1, color, (9D) FE font size letter spacing 1 pixel, font family Arial, class dd, display font size pixel, letter font bold, font family digital, name 1, white, pixel, height 25 pixel,
margin left, pixel, position, margin top, pixel, font, family, VN, font size, pixel, color, background, name 1, color, margin top, font size, font size, pixel, font weight, letter spacing, 1 pixel, name, pixel, height, 32 pixel, margin left, pixel, position, font, digital, letter spacing, line height,
font size color background fuzzer margin top চল এটাকে আমরা কপি করে ফেলে জহর মার্জিন টপ হবে হাসর মাগরিব এশা জমা ইশরাক আমাদের সিএসএস এর কাজ দেখি আমাদের কাজটা রয়েছে তার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি এখানে টাইমটা দিতে পারি আমরা 8 8 8 8 8 8 8 শুধু টাইমটা আমরা দিলাম এখন দেখি আমাদের কাজটা কেমন ভাবে কাজ করছে সেভ দিলাম এখন আমরা প্রিভিউতে দেখি লেখাটা এখন আমরা রিফ্রেশ করি দেখেন আমাদের এরকম একটা কাজ হয়েছে আমাদের এই লেখাটায় একটা সমস্যা রয়েছে এটা দেখব মোবাইল ফোন বন্ধ রাখুন নেম 1 আইডি নেম 1 এখানে আমরা ক্লাসটা দেই নাই এর জন্য একটু সমস্যা ছিল এখন দেখি রিফ্রেশ করি এখন আমাদের এই লেখাগুলো চলে আসছে আমাদের আরো কিছু সমস্যা রয়েছে আরো কিছু আসবে এখন আমরা দেখি ওপেন করি colloq dot jpg এটা দিতে হবে আমরা ক্লিক করি এখন আমাদের অনেকটাই কাজ হয়েছে এখন আমাদের কিছু কাজ রয়েছে সেটা এখন আমরা করব
যে ল্যাঙ্গুয়েজটা কাজ করবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। চলুন জাভাস্ক্রিপ্টে আমরা কাজ শুরু করি। আমরা হেড ট্যাগের ভিতরে আমরা কাজটা করব। দেখি স্ক্রিপ্ট, এখন আমরা লিখব প্রথমে উইন্ডো ডট অনলোড ফাংশন। যখন উইন্ডোটা ওপেন হবে তখন এটা কাজ করবে, লোড করবে তখন এটা কাজ করবে। লিখি ফাংশন টাইম var d সমান, এখানে আমরা d আকারে রাখি new date var s সমান get hours var m সমান, কোথায় যেন একটা সমস্যা হয়েছে, এখানে এ হবে var dish get minute। s সমান d ডট সেকেন্ডস। var d সমান d ডট get var সমান d ডট get var সমান d ডট get এখন আমরা কিছু যৌক্তিক পরীক্ষা করব। if m 10 যদি ছোট হয়, এই ক্ষেত্রে কাজ করবে m সমান প্লাস m। এটা আমরা কপি করে ফেলে এখন পেস্ট করি, s করি s s, এখন আবার পেস্ট করি, এটাকে করে আমরা m m। এখানে আরেকটা কাজ করতে হবে, মান্থ প্লাস 1 দিতে হবে, না হলে 11 দেখাবে। এখন আমরা কাজ করি,
আর একবার কপি পেস্ট করব। এখানে আমরা ডিডি 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 সমান ডিডি। এখন আমরা একটা অ্যারে নিব, var m এটাকে আমরা কপি করি, এখানে লিখি 12 01 02 03 4 5 6 7 8 9 10 11 12। এখন আমরা 1 থেকে 11 পর্যন্ত কপি করি, এখন এই পাশে পেস্ট করে দেই। সেভ দিয়ে রাখি। এখন আমরা কিছু কাজ করব। document dot get element by id html time var time সমান টেবিল tr tr td td plus td। এটাকে আমরা কপি করে ফেলাই, টিডির মধ্যে আমরা রাখবো hours hours-টাকে আমরা রাখবো is। এখন আবারও কপি পেস্ট করি, এখানে আমরা রাখবো
এখানে আমরা রাখবো এখানে প্লাস হবে, এখানে আমরা রাখবো প্রথমে ঘন্টা, তারপর মাসের জন্য ঘন্টা, তারপর মিনিটের জন্য এম, তারপর রাখবো আমরা সেকেন্ড, এস, তারপর আমরা টাইমটাকে আমরা কপি করে ফেলি, এখানে আমরা লিখবো ডেট, এটাকে আমরা কপি করে ফেলি, এখানে শুধু আমরা লিখবো ডেট, এখানে লিখে দেব ডেট। এখানে অবশ্যই আমাদের কিছু কাজ করতে হবে, এখানে আমাদের লিখতে হবে ডিডি, দেখুন আমরা প্রপারটা দেখে আসি কিভাবে ছিল। ডিডি দেখেন এর ভিতরে কোনো ছিল না, ডিডি, তারপর ছিল আপনার লাগবে না এম, তারপর আছে ওয়াই, এর মধ্যে আমাদের একটা ডিভ ট্যাগ নিতে হবে, ডিভ, ক্লাস, ডেভ ক্লাস করবে ডিডি, প্রথমটা লিখি আমরা, থেকে আমরা একটু দেখে আসি। হবে td1, td1, td1,
DD1 এখানে DD এখানে করবে তারিখ এখানে করবে আমরা ইংরেজিতে লিখে ভালো দেখা যাবে ডেট মান্থ month def year def এখন আমরা সেভ দিয়ে দেখি কেমন দেখায় সরি এটা আমাদের না এটা আমাদের সেভ দেয় রিলোড করি রিলোড কোনো ফলাফল পাইনি এখন আমরা দেখব document.getElementById time date এখন আমাদের দরকার window dot set interval টাইম 00 দেখি আমাদের আউটপুট কি আসে রিলোড করি কোনো আউটপুট আসে না দেখি আমাদের কি সমস্যা হয়েছে দেখি কি সমস্যা সমস্যাগুলো আমাদের সামনে আসবে কনসোল দেখি কনসোলে কি দেখায় ডিজিটাল এবং কালপুরুষ এই দুইটি লোড করতে পারেনি এই সমস্যা একটা সমস্যা হয়েছে গেট মিনিট দেখি get minute দেখি
এখানে কিছু ভুল রয়েছে, ভুলগুলো আমরা সংশোধন করে দেব। দেখি এখন কি সমস্যা। দেখুন আমাদের কাজটা ভালো মতোই করছে, কিন্তু আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো আমরা দেখব। var title সমান এখানে যার যার নাম দেবেন। এখানে একটা কপি করি এবং পেস্ট করি। এখানে দেব আমরা নেম। এখন আমরা রিলোড করে দেখি। তবে আমাদের কিছু সমস্যা রয়েছে, সমস্যাগুলো কিছু সমাধান করব। দেখুন এখানে কিন্তু এই লেখাটা চলে আসছে। এখন আমাদের একটা সমস্যা, এখানে আমরা ডেটাকে চেঞ্জ করি না, এখানে লিখতে হবে টাইটেল। এখন রিলোড করে দেখি। দেখুন প্রথমে কালারটা কেমন ছিল, পরে কালার কেমন আসছে। তো দেখুন আমাদের ঘড়িটা ঠিক মতোই কাজ করছে, কিন্তু আমাদের এখানে একটু ফাঁকা দেওয়া দরকার। একটু ফাঁকা দিয়ে দেখি। ডেট, মান্থ, ইয়ার। ফাঁকা দিয়ে দেখি কেমন দেখা যায়। বন্ধুরা দেখুন আমাদের মসজিদের ঘড়ির মতো ডিজিটাল ঘড়ি আমরা তৈরি করতে পারছি। অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।